আজকাল আর আমাদের কথা হয় না। প্রিয় পরিচিত ভয়েসটা কানে বাজে না অনেকদিন। আমি এখনো নিয়ম করে প্রতিদিন সকালে চোখ খুলেই ফোনটা আগে চেক করি। ফেসবুকে নোটিফিকেশন থাকে, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট, থাকে নানান জনের মেসেজ। আমি রিকোয়েস্ট অপশনে গিয়ে তার নামটা খুঁজি। তার মেসেজটা না পেয়ে আমি হতাশ হই। এত লোকের মেসেজের বিনিময়ে ওই মানুষটাকে কি ফিরিয়ে আনা যায় না? আমি রুটিন করে তার আইডিতে ঘুরে আসি, পোস্টে লাইক করি, কমেন্ট চেক করি। প্রাইভেসি নামক ইস্পাত কঠিন দেওয়ালের কারণে আমার কিছু বলার সুযোগ হয় না। কি জানি, প্রাইভেসি হয়তো আমাকে বুঝিয়ে দেয় তুমি আর পাবে না আমাকে। এই এরিয়াতে তোমার জায়গা নেই। আমি প্রতিজ্ঞা করি যে তাকে ছাড়াই ভালো থাকব। তাকে ভুলে যাওয়ার জন্য ব্যস্ত হই। ব্যস্ততা শেষ হলেই আবার হাহাকার বাড়ে। সেই প্রিয় কণ্ঠের মানুষটা আর বলে না খাওয়া হয়েছে, কিংবা তার সারাদিনের কর্মকাণ্ড আর শোনা হয় না আমার। তার মন ভালো করার সুযোগ হয় না আমার। আজকাল আমি অনিয়ম করি, অসুস্থ হয়ে যাই, কেয়ারলেস হই। এখন আর কেউ ফোন দিয়ে বকাঝকা করে না। এখন আর কারো বকা খাওয়ার জন্য ইচ্ছে করে অনিয়ম করা হয় না। কেউ অভিমান দেখায় না। সন্ধ্যা হয়, রাত হয়, রাত আরো গভীর হয়। শোনো না, কি হয়েছে আজকে, এই বলে সারাদিনের ঘটনা কাউকে বলা হয় না। আমার চিঠি ফেলার ডাক বাক্সটা হারিয়ে গেছে। আমার দেয়ালে দেয়ালে বিজ্ঞপ্তি দিতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে করে আমার ডাক বাক্সটা হারিয়ে গেছে, আমার মানুষটা চলে গেছে। রাত বাড়ে, ফোনের চার্জ কমে, অথচ আমার জমানো কথার পরিমাণ রাতের পর রাত বাড়তেই থাকে প্রতিনিয়ত। জমানো কথা দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে আমি ভিজে ওঠা বালিশে ঘুমিয়ে পড়ি, কারণ আজকাল আর আমাদের কথা হয় না। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, গ্রাফিক্সে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।